বিজেপি কর্মীদের ওপর আক্রমণ নিয়ে ক্ষোভ সুকান্ত মজুমদারের। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি অঞ্চলের খাঁটোবাড়ি এলাকায় ত্রাণ ও প্রাণ সামগ্রী বিতরণ করতে এসে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তৃণমূলের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করেন। তিনি বলেন, আমরা একটা এখন অত্যন্ত প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দিয়ে যাচ্ছি। সেই প্রাকৃতিক দুর্যোগে ভারতীয় জনতা পার্টি চেষ্টা করেছিল, আমাদের সাংসদ বিধায়ক এখানে জয়ন্তদা আছেন, আমাদের রাজ্য সভাপতি এসেছিলেন, জয়ন্তদা এর আগেও এখান থেকে ঘুরে গেছেন, আমরা মানুষের পাশে দাঁড়ানো। তারপরেও আমাদের উপরে যে ধরনের আক্রমণ ঘটেছে, আমাদের খগেন মুর্মু মালদার সাংসদ, তিনি হসপিটালে ভর্তি, আমাদের শঙ্কর ঘোষ হসপিটালে ভর্তি, আমাদের বাপিদা তাকেও তার উপরে আক্রমণ হয়েছে, যারা যারা ছিল, আমাদের শ্যামলদা ছিল সেখানে শ্যামলদার উপরে আক্রমণ হয়েছে। আমাদের দোষ কি ছিল? আমরা যারা যে সমস্ত মানুষেরা বন্যায় কষ্ট পেয়েছে, যাদের বাড়িঘর ভেঙে গেছে, তাদের মুখে খাবার তুলে দিতে গেছিলাম এবং তারপরে এই জঘন্য হামলা হয়। খগেন মুর্মু এখনো হসপিটালে ভর্তি, তার এখানকার হাড় ভেঙে গেছে, আর ভিডিওটা নিশ্চয়ই আপনারা সবাই দেখছেন, দরদর করে রক্ত বেরোচ্ছে। এই পরিস্থিতিতে তারা ভেবেছিল যে এরকম একটা আক্রমণ করলে ভারতীয় জনতা পার্টি মনে হয় ভিতরে ঢুকে যাবে। তো ভারতীয় জনতা পার্টি ভিতরে ঢোকার পার্টি নয়, আরও তেরে ফুরে আমরা নেমেছি এবং আমাদের যতদিন শক্তি থাকবে আমরা ততদিন মানুষের পাশে দাঁড়াবো, মানুষকে খাবারের ব্যবস্থা করব, শুকনো খাবার দেওয়ার ব্যবস্থা করব। সরকার কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না সরকারকে। সরকার মনে হচ্ছে এই বন্যার তলে যেরকম গন্ডার ভেসে এসেছিল, সরকারও মনে হয় ভেসে সেরকম বাংলাদেশে চলে গেছে, মুখ্যমন্ত্রীও ভেসে মনে হচ্ছে বাংলাদেশে চলে গেছে, এরকম অবস্থা হয়েছে। তাই আজকে আপনাদের পাশে এসে দাঁড়ানো, আপনাদের সাথে আমরা আছি, আমিও আছি, আমাদের জয়ন্তদা আছে, আমাদের শ্যামলদা আছে, বাপিদা আছে, আমাদের মিঠু এসেছে আলিপুরদুয়ার জেলার সভাপতি, আমাদের দীপক বর্মন আছে, আমাদের ফালাকাটার বিধায়ক এবং রাজ্যের নেতা এবং অনেক নেতৃত্ব এখানে আছে। সবাই মিলে আমাদের যতটুকু ক্ষমতা উপরওয়ালা দিয়েছে, ঈশ্বর দিয়েছে, ভগবান দিয়েছে, আপনাদের পাশে থাকবো, সাথে থাকবো। সবাইকে নমস্কার। সবাই এর মধ্যে যতটা পারবেন ভালো থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ। স্থানীয় সূত্রে খবর, বন্যার ফলে আমগুড়ি অঞ্চলের বহু বাড়ি এবং ফসল নষ্ট হয়েছে। প্রশাসনের তরফে ত্রাণ দেওয়া শুরু হলেও বহু পরিবার এখনো আশ্রয়হীন অবস্থায় দিন কাটাচ্ছেন। আজকে আমাদের এই জলপাইগুড়ি যে জেলা, সাংগঠনিক জেলা আমাদের, তার বিভিন্ন জায়গায় আমরা ময়নাগুড়ি থেকে শুরু করে ধূপগুড়িতে গিয়ে শেষ করবো, জলপাইগুড়ি সদর মণ্ডলপাড়া থেকে আমরা শুরু করেছিলাম। প্রত্যেকটি জায়গায় গিয়ে আমরা এখানে সাধারণ মানুষ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের হাতে সামান্য কিছু রিলিফ, সামান্য কিছু জিনিসপত্র, চাল, ডাল, আলু, সয়াবিন, এক এক জায়গায় একরকম প্যাকেট করে আমরা তুলে দিচ্ছি, অর্থাৎ শুকনো খাবার যাকে বলে। তার সাথে সাথে আমরা এখানে রান্না করেও খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি। এখানে আমাদের ভারতীয় জনতা পার্টির যারা এখানকার স্থানীয় কর্মী আছেন, তারা আমাদের এখানকার জেলা সভাপতি শ্যামল রায়, আমাদের এখানকার সাংসদ ডক্টর জয়ন্ত রায় এবং অন্যান্য নেতৃত্ব, বাপি গোস্বামী সহ অন্যান্য নেতৃত্ব যারা এই জেলার আছেন, তারা সকলে মিলে এখানে এই ব্যবস্থাটা করেছে। আমরা পাশ থেকে আছি, সাপোর্ট করছি। আমরা যতটা পারবো এটাকে, যতদিন মানুষকে আমরা সাহায্য করতে পারি বা মানুষের পাশে এইভাবে দাঁড়াতে পারি, আমাদের এই প্রচেষ্টা চলবে। আমাদের ক্ষমতা সীমিত, আমরা জানি, আমাদের অত সামর্থ্য নেই, কিন্তু যতদিন আছে আমরা চেষ্টা করব। পরিবারগুলো ঘর ভেঙে গিয়েছে, একদম নিঃস্ব হয়েছে, তাদের বিষয়টা কিভাবে দেখুন, ভয়ঙ্কর পরিস্থিতি। এখানে যেভাবে জলের তোড় এসছে, বোঝা যাচ্ছে না যে এখানে একসময় ঘর ছিল। মাননীয় প্রধানমন্ত্রী রিলিফ ফান্ড থেকে কিছু ঘোষণা করেছেন, আপনারা নিশ্চয়ই জেনেছেন। আমি টিভি দেখতে না পারার জন্য এখনো পুরোপুরি জানতে পারিনি, যেহেতু আমি বাইরে ঘুরছি। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে কমসে কম 1900 কোটি টাকা উপরে টাকা পশ্চিমবঙ্গ সরকারকে দেয়া হয়েছে এই ডিজাস্টার ম্যানেজমেন্ট ফান্ডে। সেই ডিজাস্টার ম্যানেজমেন্ট ফান্ডের টাকা আর বিগত 2021 থেকে 2022 থেকে 2026 পর্যন্ত প্রায় 6000 কোটি টাকা এই ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য স্টেট ফান্ডে, SDF ফান্ড বলে, সেই ফান্ডে দেয়া হয়েছে। তার 75% টাকা হচ্ছে কেন্দ্রের দেয়া, 25% রাজ্য সরকারের দেয়া। আমরা আশা করব কেন্দ্রের দেয়া এই টাকা কমসে কম, যেটা প্রায় 5000 কোটি, সেই 5000 কোটি টাকা সেই টাকা রাজ্য সরকার সঠিকভাবে ব্যবহার করবে, মানুষের কাজে লাগবে, নেতাদের যেন কাজে না লাগে। তৃণমূল বলছে ছবি তুলতে আসছে বিজেপি। দেখুন, আমরা ছবি তুলতে আসিনি, আমরা মানুষকে খাওয়ার ব্যবস্থা করেছি। এখানে 2 দিন ধরে খাওয়ার ব্যবস্থা চলছে। সুকান্ত মজুমদার আসার আগে 100 কুইন্টাল চাল পাঠিয়েছে, তারপরে আমি ঢুকেছি, আমার চাল ঢুকেছে, তার সাথে আমি ঢুকেছি। আমরা ড্রাই ফুডের অর্থাৎ শুকনো খাবারে দিচ্ছি। তৃণমূল কোথায়? তৃণমূলকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। তৃণমূল তো গন্ডার যেরকম ভেসে এসেছিল, মনে হচ্ছে ভেসে বাংলাদেশ চলে গেছে। বাচ্চাদের কোনো খাবার এখানে নেই? বাচ্চাদের খাবারও আমরা দেওয়ার চেষ্টা করছি, শুকনো খাবার যতটা সম্ভব আমরা দেওয়ার চেষ্টা করছি। বিজেপি কর্মীরা যেখানে যাচ্ছে সেখানে তাদের উপর হামলা হচ্ছে।
কিছু জায়গায় তৃণমূল কংগ্রেস করানোর চেষ্টা করেছে, তাদের উদ্দেশ্য একটাই, তারা ভয় দেখিয়ে বিজেপিকে ঢুকিয়ে দিতে চাইছে। জানে বিজেপি উত্তরবঙ্গের শক্ত ঘাটে, দুটো জায়গায় করার চেষ্টা করেছে, আর এক জায়গায় তো হাজিপাড়া, নামটা শুনেই বুঝতে পারছি হাজিপাড়াতে পাজিদের সংখ্যা বেশি। তো এখন পর্যন্ত তো কেউ গ্রেপ্তার হলো না। এই তৃণমূল গ্রেপ্তার করবে না, আমরা বলেছি আমরা 1 মাসের মধ্যে ব্যবস্থা করবো। তৃণমূল যদি গ্রেপ্তার না করে, তৃণমূলের পুলিশ যদি গ্রেপ্তার না করে, আমি আমাদের জেলা সভাপতি সহ সবাইকে বলেছি ওই হিসেব সমান সমান করে দেবো, আমরা চিন্তা নেই। স্যার পুজো মানে জমকালো লাইন, Dropbox low falufi ain পেপারের ক্যাটালগে আঁকা, বাঙালির ইমোশনে মাখা এ ভরসা কি উপায় জার্নি পায়ে পায় পৌঁছে দেবে ঠিক ডেস্টিনেশন বিশ্বমান শ্রীলেদার্স, কাটিদার শ্রীলেদার্স। শ্রী লেদার্স, হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন? সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।